শীতে আমরা অনেকেই গরম পানি দিয়ে গোসল করতে খুব পছন্দ করি। কিন্তু এই গরম পানি ত্বকের জন্য কতটা ভালো, কতটা মন্দ সেটা কি আমরা অনেকেই জানি? গরম পানি দিয়ে গোসল করা ত্বকের পক্ষে একদমই ভালো নয়। কারণ যখন আমরা গরম পানি দিয়ে গোসল করি তখন ত্বক থেকে প্রাকৃতিক তেল যা আছে সেটা গরম পানির সাথে ধুয়ে উঠে যায়। ফলে ত্বকের মসৃণতা নষ্ট হয়ে শুষ্ক হয়ে যায়, ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ফেলে। তাই শীতে অনেক গরম পানি দিয়ে গোসল করা ত্বকের পক্ষে একদমই ভালো নয়। শীতকালে স্বাভাবিক ঠান্ডা পানিকেও অনেক বেশি ঠান্ডা মনে হবে, এটাই স্বাভাবিক। তাই গরম পানি যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে কুসুম গরম পানি ব্যবহার করা ভালো। আমরা জানি মাছ, মাংস, দুধ, ডিম এগুলো প্রথম সারির আমিষ, কিন্তু আমরা আবার অনেকেই জানি না যে আমাদের দেশের একটি সবজিতে গরুর মাংসের চেয়েও বেশি আমিষ রয়েছে, আর তা সবজিটির বীজের ভেতর রয়েছে। এটি হচ্ছে শিম। হ্যাঁ, সমপরিমাণ শিমের বীজে গরুর মাংসের চেয়েও বেশি আমিষ রয়েছে। যেমন ১০০ গ্রাম গরুর মাংসে রয়েছে ২২.৬ গ্রাম আমিষ। সমপরিমাণ শিমের বীজে রয়েছে ২৪.৯ গ্রাম আমিষ। সুতরাং যারা মাছ, মাংস খেতে ভালোবাসেন না বা খুব একটা পছন্দ করেন না তাদের জন্য এটি সুখবর যে এই শীতকালীন সময়ে শিমের বীজ হতে পারে তাদের জন্য আমিষ। সুস্থতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান খাবার হচ্ছে রান্না ছাড়া তাজা উদ্ভিজ খাবারগুলো। এর কারণ এগুলো আমরা প্রকৃতি থেকে যেভাবে পাই সেভাবেই সরাসরি খাচ্ছি, যার ফলে এর পুষ্টিগুণগুলো সবগুলো অটুট থাকছে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সর্বোচ্চ মাত্রায় বাড়িয়ে তুলতে পারে। এই খাবারগুলো হচ্ছে বিভিন্ন রকম ফল, বাদাম, সালাদ ও বীজ জাতীয় খাবার। গবেষণায় বলা হয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে সর্বোচ্চ বাড়াতে এবং সুস্থভাবে বেঁচে থাকতে হলে প্রতিদিনের খাবারের ৩ ভাগের ২ ভাগ খাবার অন্তত এই ধরনের রান্না ছাড়া তাজা খাবার রাখতে হবে। আমরা যখন আলু কাটি রান্না করার জন্য তখন মাঝে মাঝে কিছু আলুর মাঝে সবুজ দেখতে পাই, কিছু অংশ কিংবা প্রায় পুরোটাই সবুজ থাকে। এই সবুজ রংটি হলো সোলানিন নামক এক প্রকার বিষ। এটি হবার কারণ হচ্ছে সরাসরি আলুর সূর্যের আলোতে থাকা, যা থেকে সবুজ রং ধারণ করে আলু। কারণ সূর্যের আলুতে ক্লোরোফিল উৎপাদন হয়। ক্লোরোফিল হলো এক প্রকার রঞ্জক যা গাছকে সবুজ করে। আলুতে এই ক্লোরোফিল অনেক দ্রুত উৎপাদন হয়, যার ফলে এর পরিমাণও হয় অনেক বেশি। আর পরিমাণ বেশি হলে সোলানিন নামক উপাদানটি বেড়ে যায়, আর এই সোলানিনই হচ্ছে এক প্রকার বিষ। তাই আলুতে সবুজ থাকলে সে অংশটি ফেলে দিতে হবে, কিংবা সম্ভব হলে আলুটি ফেলে দিতে হবে। এই বিষে মৃত্যু হবে না, তবে কিছু শারীরিক জটিলতা বা সমস্যা দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া, মাথা ব্যথা, বমি, এমনকি স্নায়বিক সমস্যাও দেখা দিতে পারে।